স্রষ্টার সান্নিধ্যের আশায় ভোরের আলো ফোটার আগেই ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয় প্রায় 40 জন মুসল্লি। এমন সময় মসজিদের দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় এক ব্যক্তি। এতে আগুনে দগ্ধ হয়ে হতাহত হয় অনেকেই। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশের গেজোয়া এলাকায় স্থানীয় সময় বুধবার ঘটে এই ঘটনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। আর কানো ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপর তাদের ডাকা হয়নি। আগে জানানো হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন তারা এবং ক্ষয়ক্ষতি কম হতো এতে। পুলিশ বলছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এ ঘটনা ঘটে। পুলিশি হেফাজতে সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিলে এ ঘটনার দায় স্বীকার করে ওই অভিযুক্ত ব্যক্তি। যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের হেফাজতে আছেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করছে। এদিকে আগুনে দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।